হ্যালো এভিয়ার্স, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে জেনপাস ইউজি 2024-এর রেজাল্ট কবে বের হবে। দেখো, রেজাল্ট বের হওয়ার আগে আমরা দেখেছি যে ওএমআর তোমরা সবাই পেয়ে গেছো। এবার ওএমআর পাওয়ার আগে আমাদের কি হয়েছিল না, অ্যান্সার কি বেরিয়েছিল, এবং ওই অ্যান্সার কির মধ্যে কয়েকটি অনিচ্ছাকৃতভাবে হয়তো ভুল বেরিয়েছিল। এবার এখানে অনেকে বা আমিও চ্যালেঞ্জ করা হয়েছে। তো চ্যালেঞ্জ করার ফলে যে আমাদের যে পূর্বে যে অ্যান্সার কি ছিল সেটা চেঞ্জ হবে, ফলে রিভাইজড অ্যান্সার কি বের হবে। এবার রিভাইজড অ্যান্সার কি বের হওয়া মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই রিভাইজড অ্যান্সার কি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত মনে রাখো যে ততদিন রেজাল্ট বের হবে না। এবার এই রেজাল্ট বের হওয়ার আগেও আরও কয়েকটি ঘটনা, যেমন ধরো যে WBJEর এখন কাউন্সেলিং চলছে, এইমসের কাউন্সেলিং হয়ে গেছে, যদিও এইমসের সঙ্গে জেনপাসের কোনো রিলেশন নেই বা WBJEর কোনো সম্পর্ক নেই, কিন্তু WBJEর কাউন্সেলিং প্রসেস শেষ হলে, আশা করছি শেষ হলে তোমাদের জেনপাস ইউজির কাউন্সেলিং শুরু হয়ে যাবে। তার আগে অবশ্যই তোমাদের রিভাইজড অ্যান্সার কি বের হবে। রিভাইজড অ্যান্সার কি তোমরা মোটামুটি জানতে পেরে যাবে যে কতটা তোমাদের স্কোর হচ্ছে বা তোমাদের নম্বর বাড়ছে কিনা। এখন দেখো, এই যে তোমাদের WBJEর কাউন্সেলিং হয়ে গেল, এইমসের কাউন্সেলিং হয়ে গেলো, এই সমস্ত কাউন্সেলিং হয়ে যাওয়া, সুপ্রিম কোর্টে নিট নিয়ে অলরেডি বলে দেওয়া হয়েছে যে নতুনভাবে নিট হবে না, অর্থাৎ কাউন্সেলিং শুরু হয়ে যাবে। ফলত এই সমস্ত কাউন্সেলিং শুরু এবং শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে জেনপাস ইউজির যে বিএসসি নার্সিং বলো বা বিএইচে যে সমস্ত কোর্সগুলো, প্যারামেডিক্যাল কোর্স, যে সমস্ত ক্ষেত্রে একটা দারুণ প্রভাব পড়ে। আমি পূর্বে এর ভিডিওতে আমি আলোচনা করেছি। এখন দেখো, তাহলে এবার রেজাল্ট বের হবে কবে? রেজাল্ট আশা করছি, আমি বলেছিলাম পূর্বে ভিডিওতে যে তোমাদের রেজাল্ট অগস্টের ফার্স্ট উইক আমি বলেছিলাম, ঠিক আছে। তো অগস্টের ফার্স্ট উইক আশা করছি বেরিয়ে যাবে, নাহলে পরে মোটামুটি সেকেন্ড উইকের দিকে। তো যাদের গুড স্কোর হচ্ছে তারা তো কলেজ পেয়ে যাচ্ছ আশা করছি, অনেকে লো স্কোরও কলেজ পেয়ে যেতে পারো। এখন যারা পাবে না, ঠিক আছে, তোমরা হতাশ হওয়ার কিছু নেই, নতুনভাবে শুরু করো। গত বছর যেমন তোমার 43.5 এরকম একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছিলো, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরিতে পেয়ে গেছিলো। এই যে তোমার 43 নম্বর, এই 43 নম্বরটা অনেক বেশি নয়। এখন তোমার প্রশ্ন করো তাহলে স্যার নাম্বার পাচ্ছ না কেন? দেখো, এটা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা, এটা হচ্ছে সবথেকে বড় ফ্যাক্টর। কম্পিটিটিভ পরীক্ষা মানে হচ্ছে নার্ভের খেলা। তোমার নার্ভ কতটা তুমি শক্ত করে রাখতে পারবে পরীক্ষার হলে, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি নার্ভকে শক্ত করে রাখতে পারো, 45-50 আরামসে পাওয়া যায়। খুব সাধারণভাবে যদি বলি, দেখো তোমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তো তোমরা পড়ছোই, এখানে 75 মার্ক থাকে। তুমি যদি একটা দুটো সাবজেক্টে স্ট্রং হয়ে যাও, যে কোনো দুটো সাবজেক্ট, ফিজিক্স সাধারণত তুলনামূলকভাবে তুমি যেমনই কোয়েশ্চেন আসুক 4-5টা পারবে, 6-7টা বা অনেকে 10টা পেরে যাবে, ঠিক আছে। বায়োলজি প্রতি বছরে ধরো অতটাও কঠিন হয় না, কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো সবাই পারবে, ঠিক আছে। কেমিস্ট্রি তো সেরকম। তো এই যে তোমার ধরো, তুমি অ্যাভারেজে ধরো 3-15-45 যদি পেয়ে যাও, আমরা সাবজেক্ট ধরে এলাম যে অ্যাভারেজে তুমি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সে 3-15-45 পেয়ে গেলে, ঠিক আছে। তাহলে তো তুমি দেখো, তুমি জেনারেল কাট অফকে মোটামুটি ক্রস করে যাচ্ছ। বাকি থাকলো তোমার ইংরেজি এবং জিআই বা রিজনিং, যেটা আমরা বলি। তো দেখো, তুমি ইংরেজি যদি বাদও দিয়ে দাও, তুমি রিজনিংটা তুলনামূলক অতটাও হার্ড থাকে না, 5-10টা তুমি আরামসে করে আসতে পারো, ঠিক আছে। এটা হয়, এবছর তো অনেকে 17-18টা করে এসেছে, ঠিক আছে। তো তুমি দেখো যে তুমি যদি 3-15-45 আর এদিকে যদি 17 পেয়ে যাও, মোটামুটি 62। আমি এটা বললাম যে তোমার যে রেগুলার পড়াশোনা করো, তাহলে তো এটা অনেকে পাচ্ছে না বলে তো কাট অফ এত লো হচ্ছে। তার মানে পরীক্ষা কোথাও না কোথাও চাপের মধ্যে দিয়ে হচ্ছে, আর প্রেশার থাকবে, কম্পিটিটিভ পরীক্ষা মানে প্রেশার। তাহলে এই প্রেশারটাকে তোমাকে সবসময় পরীক্ষার হলের মধ্যে প্রেশারটা কম করে রাখার চেষ্টা করতে হবে। তোমার প্রিপারেশন যেমন করছো, তুমি রেগুলারভাবে পড়াশোনা করো, খুব কঠিন নয়, ঠিক আছে। আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমার জিআই বা রিজনিংয়ের এই কাউন্সেলিং পর্ব শেষ হলে আমরা রেগুলার ভিডিও দিতে থাকবো। তোমাদের রিজনিংটা আশা করছি তোমার স্ট্রং করে দেবো। আশা করছি তুমি যেমনই পরীক্ষা, যেমনই কোয়েশ্চেন আসুক, তুমি 17-18 পেয়ে যাবে। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে রেজাল্ট কবে বের হচ্ছে? রেজাল্ট রিভাইজড অ্যান্সার কি বের হবে, আশা করছি WBJEর কাউন্সেলিং শেষ হলো বলে, শেষ হয়ে গেলে পরে তোমাদের প্রসেস শুরু হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।